হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তোমাদের বৃন্দাবনে এখন অনেক ঠান্ডা পড়েছে, আপনারা সকলে ঠান্ডায় ভালোভাবে থাকবেন। তো আজকে বন্ধুরা আপনাদেরকে অন্য একটা ভিডিও দেবো, অন্য রকমের, যে তুলসী মহারানীর সেবা আপনার বাড়িতে কীভাবে করবেন এবং তুলসী মহারানীর পাশে কোন কোন জিনিসগুলো রাখতে নেই, কী জিনিস রাখলে সংসারে অমঙ্গল হয়, এগুলো অনেকে জানে না। অনেকে তো তুলসী মহারানীর সেবা করে, কিন্তু অনেক দেখুন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার। তো তুলসী মহারানীর পাশে কোন জিনিসগুলো রাখতে নেই, যেগুলো ঘরের মধ্যে নেগেটিভ শক্তি বৃদ্ধি করে, তো সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তো তারা যোগাযোগ করবেন। হরি বল। তো দেখুন বন্ধুরা, তুলসী মহারানী হলো আমাদের তুলসী হলো একটা দেবী, তাই না? তো তুলসী তলায় বলা হয় প্রতিদিন অনেকে দেখবেন সকালবেলা সন্ধ্যাবেলা দীপ দেয়, অর্থাৎ প্রদীপ নিবেদন করে তুলসী মহারানীকে, ধূপ প্রদীপ, ঘণ্টা বাজে আরতি করে, তুলসী আরতি আমাদের সকালবেলা তুলসী আরতি হয়, সন্ধ্যাবেলা তুলসী আরতি হয়। তো এইভাবে তুলসী মহারানীর সেবা সুন্দর করে করা উচিত। তো শীতকালে দেখবেন তুলসী মহারানী কী হয়, শীতকালে কুয়াশা অনেকটা কেমন হয়ে যায়, তো সেভাবে যত্ন নেওয়া দরকার তুলসী মহারানীর। তো তুলসী গাছের পাশে অনেক এমন জিনিস রয়েছে যে সেগুলো রাখতে নেই, তাহলে কিন্তু ঘরের মধ্যে কী হয়, নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। দেখুন তুলসী মহারানী যদি সেবা আপনারা সুন্দর করে করেন, তুলসী তলায় হলো দেবী লক্ষ্মী এবং নারায়ণের বাস। তো আমরা যদি সুন্দর করে তুলসী মহারানীর সেবা করি, তাহলে মা লক্ষ্মী আমাদের উপর সন্তুষ্ট হন এবং লক্ষ্মীনারায়ণের কৃপা সংসারের উপর বজায় থাকে, তাহলে কিন্তু একটা পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। আর প্রতিটা মানুষই তো চায় যে তার পরিবারে সুখ শান্তি বজায় থাকুক। কে না চায় বলুন, যে তার পরিবারে অশান্তি ঝামেলা এগুলো হোক, কেউ কি চায়? কেউ তো চায় না। তো আমরা যদি তুলসী মহারানীর সেবা সুন্দর করে করি, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তো দেখুন তুলসী গাছ অনেকেই তো এদিক ওদিক লাগায়, কিন্তু দেখুন যেটা হলো ঈশান কোণ, অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব যে কোণ, ঈশান কোণ, সেই কোণে কিন্তু তুলসী যারা দেখবেন তুলসী মন্দির করেন, বা তুলসী এমনি টবও আপনি রাখতে পারেন তুলসী মহারানী। তো ঈশান কোণে যে রাখা সব থেকে ভালো, তুলসী মহারানী ঈশান কোণে রাখতে হয়। কারণ ঈশান কোণ হলো, সেটা হলো ভগবানের দিক। উত্তর পূর্ব যে কোণটা রয়েছে সেটা হলো ঈশান কোণ। তো সেখানে তুলসী মহারানীকে রাখতে হয়। তুলসী দেবী আমাদের বৃন্দাবনে দেখুন তুলসী দেবীর একটা বাড়ি রয়েছে। আমাদের যারা এখানে দর্শনে আসে, আমরা নিয়ে যাই বৃন্দাকুণ্ড, যেটা আমরা যেদিন বর্ষার নন্দগাম দর্শনে নিয়ে যাই, সেদিন বৃন্দাকুণ্ড দর্শনে নিয়ে যাই। তো দেখুন অনেকেই তুলসী মহারানীর পাশে ঝাড়ু জুতো এগুলো রাখে। তো দেখুন তুলসী মহারানীর আশেপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বাড়িতে ঝাড়ু এদিক ওদিক তো রাখতে নেই, সেটাও একটা নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। তো তুলসী মহারানীর আশেপাশে ঝাড়ু রাখতে নেই। অনেকে জুতো দেখবেন জুতো পরে এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো তুলসী যে মন্দির থাকে বা তুলসী তলা, তার আশেপাশে জুতো রাখতে নেই, দূরে রাখবেন। তো এগুলো অনেক সময় মাথায় রাখা দরকার, অনেক সময় অনেকে ভুলে যায়। তো এগুলো করলে কি হয়, বাড়ির মধ্যে একটা সমস্যা, নানা রকমের অশান্তি কলহ এগুলো কিন্তু বৃদ্ধি পায়। মানুষ অজান্তেই কিন্তু এগুলো ডেকে নিয়ে আসে। আর এছাড়া অনেকে দেখবেন অনেক পরিবারে অনেক মারা রয়েছেন, বয়স্করা, তারা এই নিয়মকানুনগুলো জানে। প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী তলায় ধূপ প্রদীপ দেন, আরতি করেন সুন্দর করে, সেবা করে না। তুলসী মহারানী দেখবেন যদি শুকিয়ে যায়, এটাও কিন্তু একটা খারাপ। তাহলে আপনারা লক্ষ্য রাখবেন যে খুব বেশি জল দেওয়া চলবে না, আবার খুব যে কম, একটু ভালো করে যত্ন নিতে হয়। যেন তুলসী মহারানী যেন শুকিয়ে না যায়, সেটাও কিন্তু লক্ষ্য রাখা দরকার। এছাড়া তুলসী মহারানীর আশেপাশে নোংরা, দেখুন অনেকে বাড়ির নোংরা ঝাড়ু দিয়ে কোনো এক জায়গায় জড়ো করে, তো রাখে। তো তুলসী মহারানীর আশেপাশে যেন কোনো নোংরা আবর্জনা এগুলো জমা করে রাখবেন না, এটাও কিন্তু খুব খারাপ। সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। যেমন দেখবেন আমরা কোনো পুজো এলে, দুর্গা পুজো বা যে কোনো অনুষ্ঠান ওকেশন যখন হয়, তখন আমরা যেমন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হয়তো ব্যস্ততার কারণে অনেকে ঠিকমতো সেবা করতে পারেন না, কিন্তু তবুও দেখবেন আমরা যে অনেক সময় ব্যস্ত থাকে মানুষ, তো তবুও ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু এটা দরকার। দেখবেন আমাদের হিন্দু যে সনাতনীরা রয়েছে, প্রতিটা বাড়িতেই কিন্তু তুলসী মহারানী রয়েছে। তুলসী মহারানীর সেবা তারা সুন্দর করে করে। তো তুলসী মহারানীর আশেপাশে কিন্তু শিবলিঙ্গ রাখতে নেই। যে দেখবেন মহাদেব রয়েছে, শিবলিঙ্গ অনেকে রাখে, তো তুলসী মহারানীর আশেপাশে কিন্তু শিবলিঙ্গ রাখতে নেই, এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। এছাড়া যে কোনো কাঁটা জাতীয় গাছ, অনেকে দেখবেন বাড়িতে অনেক রকমের গাছপালা এগুলো লাগায়, অনেকের বাগানে অনেক রকমের গাছ রয়েছে। তো তারা ঈশান কোণে যদি তুলসী মহারানী রাখে, তার আশেপাশে অনেক রকমের গাছ লাগায়। তো কাঁটা জাতীয় গাছ অনেকে বাড়িতে লাগায়, ভাবে যে কাঁটা জাতীয় গাছ দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু তুলসী মহারানীর আশেপাশে কাঁটা জাতীয় গাছ বন্ধুরা কিন্তু লাগাতে নেই। এতে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। আর বাড়ির মধ্যে যদি যত আপনি নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে, ততই পরিবারের মধ্যে কলহ অশান্তি
ঝামেলা এগুলো কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে। তো আপনাকে কী করতে হবে, যেন বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি যাতে বৃদ্ধি পায়, সেজন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। তুলসী গাছ, তুলসী এই যে দেবী, তুলসী মহারানী হলো কি বাড়ির মধ্যে পজিটিভ শক্তি বৃদ্ধি করে। তো অনেকের বাড়িতে দেখবেন খুব সুন্দর তুলসী মহারানীর সেবা হয়, একদম সবুজ সবুজ পাতা। তো এখন শীতকালে একটু দেখবেন কেমন হয়ে যায়। এছাড়া অন্য সময় খুব সুন্দর করে তুলসী মহারানীর সেবা, বৈশাখ মাসে জল দান করা হয়, দেখবেন এক ফোঁটা করে জল পড়ে। তো এই সময় কুয়াশার সময় বন্ধুরা আপনারা এই শীতকালে একটা কাপড় দিয়ে ঢাকাও রাখতে পারেন রাত্রেবেলা। তারপর হয়তো সকালবেলা সেই কাপড়টা খুলে দিলেন, মানে একটা সুতির পাতলা কাপড় ঢাকা দিয়ে রাখলে কি হয়, তাহলে পাতাগুলো ভালো থাকে দেখবেন। আর যখন তুলসীর অনেক মঞ্জরি অনেক বেড়ে যায়, তো সেই মঞ্জরিগুলো সরিয়ে দিতে হয়। কারণ দেখুন মঞ্জরিগুলো অনেক বড় বড় হয়ে গেলে কি হয়, গাছের মধ্যে একটা ভার হয়, আর মানে ভারী হয়ে যায় গাছটা। মঞ্জরিগুলো যখন সরিয়ে দেবেন তখন কি হবে, তখন দেখবেন আবার সবুজ সবুজ কিন্তু অনেক পাতা, ছোটো ছোটো পাতা বের হয়, দেখতেও খুব ভালো লাগে। আর ছোটো ছোটো যখন মঞ্জরি থাকে তখন দুদিকে দুটো পত্র আর দুটির মাঝে মঞ্জরি, সেটা যদি আপনি তুলে ভগবানের চরণে দেন, গোবিন্দের চরণে, তাহলে দেখবেন কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হয় আপনার উপরে। কারণ তুলসী প্রতিদিনই ভগবানের সেবায় কাজে লাগে। এছাড়া আমরা যে প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করি, তাতেও কিন্তু তুলসীপত্র, আমরা সমস্ত যে পদগুলো থাকে ভগবানের জন্য 4টা 5টা 6টা 7টা যে যতগুলো আমরা মানে ভোগ নিবেদন ভগবানকে করি, সমস্ত কিছু কিন্তু জল থেকে শুরু করে সব কিছুতে ভগবানকে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করতে হয়। তো এছাড়া তুলসী অনেক সময় বলে অনেকে যে কোন দিন তুলবেন না, এগুলো নিয়েও আমি একটা ভিডিও পরে বানাবো। এগুলো একটা ব্যাপার রয়েছে। তো এছাড়া আপনি এছাড়া বাড়িতে তুলে রাখতে পারেন, কয়েকদিন তুলে রেখেও আপনি সংগ্রহ করে সেগুলো ভোগ নিবেদন করতে পারেন ভগবানকে, ভগবানের চরণে দিতে পারেন। চন্দন সমেত ভগবানের গোবিন্দের চরণে, নৃসিংহদেবকে দিতে পারেন বাড়িতে আপনার। তো ভগবান খুব সুন্দর করে ভগবানের সেবা হয়। তুলসী মহারানীর কৃপায় পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। তো আপনারা সুন্দর করে তুলসী মহারানীর সেবা করবেন এই শীতকালে। তারপরে বছরের সব সময়ে তুলসীতে জল দান করা যায়, তুলসী পরিক্রমা, তুলসী আরতি, এগুলো সব করবেন। তুলসী মহারানীর সেবা সুন্দর করে করলেই কিন্তু পরিবারের মধ্যে একটা দেখবেন খুব সুন্দর একটা পরিবেশ বজায় থাকবে, ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। তাহলে দেখবেন পরিবারের সকল সদস্যদের মধ্যে একটা সদ্ভাব বজায় থাকবে, মানে যে কলহ অশান্তি এগুলো কিন্তু দূরে যাবে। আর আপনারা তুলসী গাছের আশেপাশে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। তো এগুলো সব মাথায় রাখবেন, অনেক বিষয় রয়েছে অনেক কিছু। তো এইসব বিষয়গুলো আমরা ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা খেয়াল করি বা যত্ন নিই, তাহলেই কিন্তু আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকে। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকবেন, তুলসী মহারানীর সেবা সুন্দর করে করবেন। আর এছাড়া আপনারা ভগবানের চরণে প্রতিদিন যদি তুলসীপত্র নিবেদন করেন, তাহলেও কিন্তু গোবিন্দ আপনার উপরে অনেক বেশি প্রসন্ন হবেন, অনেক বেশি কৃপা আশীর্বাদ করবেন। কারণ তুলসী ভগবানের সেবায় প্রতিদিন কাজে লাগে। আর ভগবানকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন তুলসীপত্র সমেত, তাহলে দেখবেন ভগবান আপনার উপর অনেক বেশি প্রসন্ন হবেন। তুলসীর সেবা খুব সুন্দর করে প্রতিটি পরিবারে, আমাদের হিন্দু সনাতনীদের প্রতিটি পরিবারেই তুলসী মহারানী রয়েছেন। তো তুলসী মহারানীর সেবা আপনারা সুন্দর করে করুন এবং চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এবং তুলসী গাছে অনেক সময় যদি কোনো চুল পড়ে যায় মাথা, সেটাও সরিয়ে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। হরি বল, রাধে রাধে।